আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। গতদিনের অ্যানালাইসিস আপনারা যারা দেখেছেন, আমি বিস্তারিতভাবে গতদিনের অ্যানালাইসিসে আপনাদেরকে চুলচেলা বিশ্লেষণ করে আমি মার্কেট সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই জিনিসগুলোকে আমি আরেকটু মনে করে দিয়ে আজকের আলোচনায় সরাসরি চলে যাব। আজকের বেশি লেন্দি করব না। আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি মার্কেট আপডেটের যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন দেখি, গতকালকের যে অ্যানালাইসিসটা আমি দিয়েছিলাম সেই তার কিছু সামারি আপনাদের সামনে উপস্থাপন করে আমি আজকের মার্কেটে চলে আসব। গতকালে আমি আমার অ্যানালাইসিস বলেছিলাম যে মার্কেটে একটি যে নেগেটিভ একটি সিগন্যাল আমরা দেখেছিলাম। ওভারঅলি মার্কেট একটি নেগেটিভ ছিল। আমি বলেছিলাম মার্কেট ক্যান্ডেলটি ভালো, অবস্থানটাও ভালো, কিন্তু বায়ার এবং সেলারের যে আগমন আমরা দেখেছিলাম সেখানে দিন শেষে আমরা সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করেছিল। ক্যান্ডেলটি ভালো ছিল, অবস্থানটি ভালো ছিল, কিন্তু সেলাররাই স্ট্রং ছিল। আপনারা দিন শেষে আজকে দেখতে পেয়েছেন যে সকাল মুহূর্তেটা কি সুন্দর একটা মুভমেন্ট আমাদের দেখালো মার্কেট, দেখিয়ে দিন শেষে যে শীত সেই শীত। আশা করি আপনারা প্রত্যেক দিন অ্যানালাইসিসে আমি যে কথাগুলো বলি 80-90% কথাগুলো মেলে যাচ্ছে। আপনারা হয়তো বা দেখেছেন, এগুলো আমার কোনো মন গড়া কথা না, আমি তৈরিকৃত কোনো কথা না। আমি টেকনিক্যালি যে কথাগুলো দেখি, যে বিষয়গুলো আমি অ্যানালাইজ করে পাই, সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। ফাইনালি ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের, আপনার অর্থ আপনার, এইটিকে হেফাজত করার দায়িত্ব আপনার। আশা করি আপনারা এই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন। চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 126টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 177টি শেয়ার নেগেটিভ হয়েছে। 87 শেয়ারের কোনো পরিবর্তন আমরা হতে দেখিনি। আজও প্রায় 15 পয়েন্ট মাইনাস করে 5166 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। টার্নওভার যদি দেখি 278 কোটি টার্নওভার হয়েছে। গতকাল ছিল 293 কোটি টাকা, অর্থাৎ আজকে আমরা 15 কোটি কমে যেতে দেখেছি। অর্থাৎ আমাদের মার্কেটে কি হচ্ছে, দিনের পর দিন আমাদের ভলিউম কমে যাচ্ছে, টার্নওভার কমে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন দেখেছিলাম 300-র উপরে আমাদের টার্নওভার অনেক দিন স্টে করেছে, কিন্তু হঠাৎ করে মার্কেটের ভিতর থেকে টার্নওভার দিনের পর দিন কমে যাচ্ছে। তো এই ধারা যদি কমতেই থাকে তাহলে তো মার্কেটে আমরা কি আশা করতে পারি? এবং প্রত্যেকটি সেক্টরের খুব দুর্দশা অবস্থা। আপনারা গতকাল অ্যানালাইসিস আমি প্রত্যেকটি বিষয় আমি বলার চেষ্টা করেছি। যাই হোক, সেই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলবো খুব তাড়াতাড়ি। আপনাদের কাছকে ভিডিওটা শেষ করব। জানি মার্কেট যখন খারাপ থাকে সবারই মন খারাপ থাকে, ভিডিও মনোযোগ সহকারে দেখতে কারোরই মনোযোগ আসে না এবং সবাই খুব বোরিং ফিল করেন। কিন্তু মার্কেট যখন পজিটিভ থাকে, কোনো খারাপ অ্যানালাইসিস হলেও সবাই খুব মনোযোগ দিয়ে ইন্টারেস্ট নিয়ে আপনারা দেখার চেষ্টা করেন। এটাই স্বাভাবিক। মন ভালো থাকলে সব ভালো থাকে, মন খারাপ থাকলে কিছুই ভালো থাকে না। যাই হোক, চলুন আমরা দেখে আসি আজকে যে টপ সেক্টরগুলো এবং টপ ভলিউমের সেক্টরগুলো কে কে উঠে আসছে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরটি, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ার, ইন্স্যুরেন্স। টপ ভলিউমের ভিতরে দেখতে পাচ্ছি আমরা টেক্সটাইল, ফার্মা কেমিক্যাল, ব্যাংক, ইঞ্জিনিয়ার। অর্থাৎ আমরা গতদিন যে 4টি সেক্টর দেখেছিলাম সেই 4টি সেক্টরেই আমাদের কন্টিনিউ ঘুরে ফিরে এই আসে। চলুন আমরা আজকে দেখে আসি সেই টেক্সটাইল, ফার্মা কেমিক্যাল, ইঞ্জিনিয়ার কোন অবস্থানে আছে, সাথে আজকে নতুনভাবে যুক্ত হয়েছে ইন্স্যুরেন্স। আমরা এই 4টি সেক্টর খুব দ্রুত দেখে আমরা মার্কেট আলোচনা ফিরে যাব। সর্বপ্রথম দেখব আমরা টেক্সটাইল। টপ সেক্টরের যে 1 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে সেটি হলো টেক্সটাইল সেক্টর। এটি আমি গতদিন বলেছিলাম একটি স্পিনিং টপ দিয়েছে, একটু কনফিউশন ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। পর্যায়ক্রমে একটি সে আপট্রেন্ড হয়েছিল। আমি বলেছিলাম যে 27.2 একটি স্ট্রং রেজিস্ট্যান্স, এটি যদি পার হয় তাহলে হাই করবে এবং রেজিস্ট্যান্সের লেভেলটি ছিল 26.1, সেই জায়গাটি আজকেও অনার করে তার উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই সেক্টরটি সকালে একটা ভালো মুভমেন্ট দেখায়, দিন শেষে আবার খারাপ। আপনারা দেখেছেন বেশ কয়েকটা সেক্টর মধ্যে এই 4টি সেক্টরের ভিতরে এই সেক্টরটি মোটামুটি একটা ভালো অবস্থানে আছে এবং কিছুটা শেয়ার হোল্ড হচ্ছে, কিছুটা শেয়ার ভালো একটি মুভমেন্টে যাচ্ছে। মোটামুটি এখানেই কিছু বিজনেস এই সেক্টর দিয়ে মানুষ করার চেষ্টা করতেছে। আমরা যে আরও একটু তার ক্লিয়ার হই যে তার হিস্টোগ্রামের বারগুলি, এখানে বলেছিলাম যে অলরেডি আমাদের সিগন্যাল কনফার্মেশন সবই এসে গেছে।
তার মানে বুঝতে পারতেছি এই সেক্টরটা আপনাকে মূলা দেখানোর চেষ্টা করতেছে, অর্থাৎ ওঠানামা করতেছে, যে কোনো সময় সেখান থেকে ধপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি। এই অবস্থান থেকে যদি তাকে ভালো একটি মুভমেন্টে যেতে হয় তাহলে অবশ্যই তাকে এই ধরনের একটি সবুজ বার ক্রিয়েট করতে হবে। হিস্টোগ্রামের বারগুলি থেকে আমরা বুঝতে পারছি যে ক্রমান্বয়ে আস্তে 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 তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে সেলারে স্ট্রং ভূমিকা পালন করতেছে। সো এই সেক্টরটি বর্তমানে ভালো অবস্থানে থাকলেও আমি নিশ্চিতভাবে বলতে পারছি না এটা একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তারা আছে, যেহেতু এখানে সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিয়েছে। বায়ারদের থেকে সেলাররা এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। আশা করি সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। টপ সেক্টরের 2 নম্বরে যে সেক্টর অবস্থান করছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, এই সেক্টরটিও আপনাদেরকে আমি কতদিন দেখানোর চেষ্টা করেছি যে লোয়ার লো করে করে সে নিচের দিকে আসছে, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড সে অলরেডি ধরে ফেলছে। এইভাবে যদি যেতে থাকে তাহলে এই সেক্টরটির আমরা কি আশা করতে পারি? ওভারঅলি মার্কেট আমাদের এখন একটি সেল সিগন্যাল দিয়ে যাচ্ছে, সাথে সাথে এই সেক্টরগুলোর দুটো একটা শেয়ার ভালো করার কারণে তারা একটি টপ 4 মধ্যে অবস্থান করছে। তবে তাদের সার্বিক টেকনিক্যালি কোনোটারই ভালো দেখছি না। আজকেও সে একটি বেয়ারিশ একটা ক্যান্ডেল করছে, একটি বেবি ক্যান্ডেল করে দিন শেষ করেছে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারটাও দেখি, ফুল একটি দেখতে পাচ্ছি লালে লাল। দ্বিতীয় দিনেও আমাদের একটি কনফার্মেশন দিয়ে দিয়েছে, একটু ভালো করার চেষ্টা করেছিল, 2 দিন সবুজ ক্যান্ডেল দিয়ে, ব্যাস পরের 2 দিন আবার লাল 2টি বার দিয়ে সেটি সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিল, অর্থাৎ এই সেক্টরটি একটি সেল সিগনালে এখনও দাঁড়িয়ে আছে। সুতরাং একে ভালো হতে হলে আবার তাকে ঘুরে পরপর 2টি সবুজ ক্যান্ডেল সবুজ বার দিতে হবে, তারপর আমরা সেক্টরের প্রতি একটি আস্থা ফিরে পাব। টপ সেক্টরের 3 নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরটির আপনারা দেখেন তার একটা দিন কোনো সবুজ কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশনে আমাদের বলে দিচ্ছে লালে লাল, প্রত্যেকটা দিন সকালেই ভালো বিকেলে খারাপ, সকালে ভালো বিকালে খারাপ, লালে লাল, অর্থাৎ রক্তাক্ত মনে হচ্ছে পুরোটা সপ্তাহটাই জুড়ে সে নেগেটিভ ডাউন ট্রেন্ড করতে করতে সে নিচের দিকে নামছে। সুতরাং আমরা এই সিচুয়েশন থেকে বলতে পারি, এটি প্রাইস অ্যাকশন থেকে বলতে পারি, এখানে বায়ার এবং সেলারদের যে আগমন, সেখানে সেলাররা স্ট্রং, প্রথমে কিছু তারা ঢুকছে, দিন শেষে তারা বেরিয়ে যাচ্ছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সেক্টরটি আরও নিচে আসার সম্ভাবনা আছে। আমরা নিচে তার রেজিস্ট্যান্স নয় সাপোর্ট দেখতে পাচ্ছি 90.4, এটি তার একটা সাপোর্ট। এই লেভেল থেকে সে ঘুরে যেতে পারে। এখন আমরা যে আরও একটু তার ক্লিয়ার হই, তার হিস্টোগ্রামের বারগুলি কতদিন আমি বলার চেষ্টা করেছিলাম যে এটি একটি ডাইভারজেন্ট করে নিম্নগামী আছে, দেখেন সেটি এখনও বহাল আছে। আশা করি এই সেক্টরটিও বুঝতে পেরেছেন। এই সেক্টরটি নেগেটিভ থেকে পজিটিভ হতে হলে এখানে আরও তাকে 2 দিন সবুজ বার ক্রিয়েট করতে হবে, তারপরে আমরা এই সেক্টরের প্রতি আস্থা ফিরে পাবো। আর টপ সেক্টরের 4 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটি আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে খুব ভালো একটি পারফরমেন্স তার আমাদের দেখিয়েছিল। তার যে 44টি শেয়ার সেক্টরের মধ্যে 44টি একটি পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছিলাম। আর এই সেক্টরটির একটি অভ্যাস হলো যখনই সে ধরে পুরো সেক্টর সহ সে মুভমেন্টে যায়। আমরা দেখেছি অনেক দিন যাবৎ, আমাদের 29শে অক্টোবর থেকে সেক্টরটি 18 নভেম্বর পর্যন্ত একটানা একটি ভালো একটা মুভমেন্ট আমাদের দেখিয়েছিল। তারপর থেকে 18 নভেম্বরের পর থেকে সেক্টরটি একটা ডাউন মুভমেন্টে চলে এসেছে। এখন সেক্টরটি আজকে 4 নম্বরে সে উঠে আসছে। তো তার টেকনিক্যালি যদি আমরা দেখি সেক্টরটি একটি ভালো মুভমেন্টে আসার সম্ভাবনা আছে সামনে, তবে এক্ষুনি যে আসবে তা কিন্তু নয়। তার যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হলো এই একটি 33 এবং 31, মেজর সাপোর্ট 31, মাইনর সাপোর্ট 33। এই দুটি সাপোর্ট লেভেল থেকেই এই সেক্টরটি পুল ব্যাক করার একটা সম্ভাবনা তার আছে। যদি সে এখান থেকে সে বাউন্স করে উঠে যায়, এই সাপোর্টটাকে যদি অনার করে বাউন্স করে সে এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা তার আছে, যদি এটি অনার করে থাকতে পারে। যদি না পারে তাহলে সে তাকে এই সাপোর্ট লেভেলে চলে আসতে পারে। এখন সে কোথা থেকে যাবে যদি আমরা আরেকটু শিওর হই, তার হিস্টোগ্রামের বারগুলি যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারগুলি কন্টিনিউ লাল বার ক্রিয়েট করে পর্যায়ক্রমে বড় হতে হতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বায়ারদের থেকে সেলাররাই এখানে সবচেয়ে স্ট্রং ভূমিকা পালন করছে, অর্থাৎ ফুললি যে সেক্টরটিকে যদি আমরা জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো সেক্টরের ভিতরে সেল প্রেশারটাই বেশি।
সো এখান থেকে এই সেক্টরটিকে পজিটিভ হতে হলে অবশ্যই তাকে এখান থেকে একটি পজিটিভ সিগন্যাল দিতে হবে। আমরা এখনও পর্যন্ত পজিটিভ সিগন্যাল কোনো পাই নাই। এখান থেকে একটি হালকা লাল বার হতে হবে, তারপর দ্বিতীয় দিন যদি হয় তাহলে আমাদের সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল দেবে। যদি দ্বিতীয় দিনের মাথায় আমরা এই সেক্টরটিকে পজিটিভ একটি বাই সিগন্যাল দিয়েছি এবং এখানেই আমরা তখন ইনভলভ হব, এরকম কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারি। সুতরাং এই মুহূর্তে বলবো সেক্টরটি 4 নম্বরে উঠে আসলেও টপ সেক্টরে 4 নম্বর থাকলেও এখনও পর্যন্ত সেল সিগনালে আছে, তবে তার কারেকশন শেষ পর্যায়ে এসে গেছে। হয়তো মার্কেট যদি সাপোর্ট করে, মার্কেট যেহেতু আমাদের নেগেটিভ, মার্কেট কন্টিনিউ নেগেটিভ হচ্ছে, মার্কেট যদি এখান থেকে একটি মুভমেন্টে চলে যায় তাহলে এই সেক্টরটিও হয়তোবা একটা ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। ফিরে আসছি আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতে আমরা যে জিনিসটি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক কী বলছে এবং কোন ধরনের সিচুয়েশনে দিন শেষ করেছে সেই বিষয়টিকে আমরা দেখে থাকি। তো চলুন দেখি আজকের ক্যান্ডেলটি কী সিগন্যাল আমাদের দিচ্ছে। দিনের শুরুতেই আমরা দেখেছিলাম মার্কেট খুবই সুন্দর একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছিল, একটি পজিটিভ মুভমেন্ট। আমরা অনেকগুলো বায়ার আসতে দেখেছিলাম। আমরা ভেবেছিলাম যে মার্কেট গতদিন যে একটি ভালো ক্যান্ডেল দিয়েছিল সেই ধারা অনুসারে আজকে মার্কেট হয়তো পজিটিভ থাকতে পারে। আমরা ম্যাক্সিমামই মানুষ মনে করেছিলাম যে মার্কেট পজিটিভ থাকবে, কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম যে সেই শীত আমাদের শীতের সেই ভাব আমাদের কাটলো না, আমাদের গরমের কোনো উষ্ণতা আমরা পেলাম না। দিন শেষে আমরা দেখতে পেলাম নেগেটিভ একটি ক্যান্ডেল করে মার্কেট 15 পয়েন্টের কাছাকাছি মাইনাস করে দিন শেষ করেছে। এবং দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি ইনভার্টেড হ্যামার। গতদিন আমরা দেখেছিলাম একটি পারফেক্ট হ্যামার। প্রাইস অ্যাকশনে আমরা জেনে থাকি যে পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার যদি এ ধরনের ক্যান্ডেল করে সেখানে বায়ার এবং সেলারদের থেকে যারা বেশি স্ট্রং ভূমিকা পালন করে তারাই জয়ী হয়ে যায়। আমরা গতদিন দেখেছিলাম ক্যান্ডেলটি ভালো, কিন্তু ওভারঅলি সেল প্রেশার ছিল, সেলারে স্ট্রং ছিল, কিন্তু বায়াররা স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করেছিল। আমরা সেই ধারা অনুযায়ী আজকে দেখেছিলাম দিনের শুরুতেই তারাই স্ট্রং ভূমিকা পালন করছে, কিন্তু দিন শেষে তারা ধরে রাখতে পারেনি। আজকেও একই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। দিনের শুরুতেই বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে, কিন্তু দিন শেষে তারা ধরে রাখতে না পেরে প্রায় 15 পয়েন্ট মাইনাস করে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। তার মানে কি আমরা দিনের শেষেও এখানে দেখতে পাচ্ছি যে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং দিন শেষে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। এখন বলবো ক্যান্ডেলটি ভালো, ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার, কিন্তু ওভারঅলি এখানে আমাদের দেখতে পাচ্ছি মার্কেট আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। তার কারণ মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি, মুভিং অ্যাভারেজের নিচেই আমাদের মার্কেট চলে এসেছে। যে তার সাপোর্ট ছিল, সাপোর্ট ভেঙে নিচে এসেছে। যে একটা ডাউন ট্রেন বহাল আছে সেই ডাউন ট্রেনের বাইরে সে যেতে পারেনি, সে চ্যানেলের বাইরে আমরা দেখতে পাচ্ছি সে যেতে পারেনি, তারও নিচেই মার্কেট অবস্থান করছে। ভলিউম আমাদের গতদিন থেকে কমে গেছে। তাহলে কোন অ্যাঙ্গেলে আমরা বলবো যে মার্কেটটি আমাদের এখন পজিটিভ সিগন্যাল দিচ্ছে? প্রত্যেকটি জায়গায় টেকনিক্যালি দেখা যাচ্ছে যে সেল প্রেশার আমাদের বেশি, মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। তবে ক্যান্ডেলটি ভালো এবং অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি একটি সাপোর্টের কাছাকাছি। সেই ধারা অনুযায়ী বলতে পারি আগামীকাল মার্কেট পজিটিভ থাকার পসিবিলিটি বেশি আছে। কারণ আরও একটি কারণ আছে, আপনারা জানেন এই মার্কেটে একটি কিছু ভালো অভ্যাস বলেন আর খারাপ অভ্যাস বলেন, যেভাবে দেখেন 3 দিন নেগেটিভ হওয়ার পরে একদিন পজিটিভ হয়। অহরহর এক্সাম্পল আমরা যদি পিছন দিকে দেখাই তাহলে আমরা পিছন দেখতে পাবো। সেই ধারা অনুযায়ী গতদিন ভালো ক্যান্ডেল দেওয়ার পরও আজকে নেগেটিভ। সুতরাং আজকে ভালো ক্যান্ডেল দিচ্ছে, কালকে যে পজিটিভ হবে আমরা কীভাবে শিওর হব? তারপরও একটি সিগন্যাল আমরা জানি যে 3 দিন নেগেটিভ ক্যান্ডেল দেওয়ার পরে একদিন পজিটিভ হয়। 3 ব্ল্যাক ক্রস হওয়ার পরে এই প্যাটার্নটির পরে 3টা নেগেটিভ ক্যান্ডেল হওয়ার পরে একদিন একটি ছোটো গাড়ে 2, 5, 10, 20 পয়েন্ট আমরা প্লাস দেখতে পারি, দেখে থাকি, হয়েছে এর আগে। তো সেই ধারা অনুযায়ী যদি দেখি তাহলে মার্কেট কালকে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় আমাদের সেই চিরচরিত অভ্যাস কালকে পূরণ করতেছে কিনা, মার্কেট সেই তার চলার ধারা বজায় রাখছে কিনা। তবে মার্কেট যেখানে আছে এটি সম্পূর্ণ একটি নেগেটিভ সিগনালে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি ইন্ডিকেটর আমাদের সেল সিগন্যাল দিচ্ছে। ক্যান্ডেলটিও একটি ইনভার্টেড হ্যামার, কিন্তু এখানে বায়ারদের থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। এইটা যদি আমরা এই বডিটা যদি সবুজ থাকতো, অর্থাৎ আমাদের মার্কেট যদি যেখানে আজকের ওপেন হওয়ার পরে থেকে যে মার্কেটে সবুজ বডি করে
এ ধরনের একটি জায়গায় মার্কেট থেমে যেত। এই বডিটা যদি আমাদের একটি সবুজ থাকতো তাহলে আমরা আরও কনফার্ম হতাম যে আমাদের মার্কেট কালকে পজিটিভ হবে এবং একটা ভালো মুভমেন্টে যাওয়ার সিগন্যাল আমাদের দিয়েছে। কিন্তু একটি রেড ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করছে। এখানে বায়রাদের থেকে সেলাররাই বেশি স্ট্রং ভূমিকা পালন করছে। সুতরাং এখন আগামীকালই দেখার বিষয় যে মার্কেট কতটুকু এই ধারা বজায় রাখছে। পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন দেখা যাক আগামীকাল কি হয়। এখন যদি আমরা তার সাপোর্ট দেখি, সাপোর্ট আমরা গতদিন আমাদের যেটি সাপোর্ট ছিল সেটিও আজকে আমরা মার্কেট ভেঙে ফেলেছে। এখন বর্তমানে সাপোর্ট 5148 এবং রেজিস্ট্যান্স 5210, এটি আমাদের বহাল থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের ভ্যালু 5198, আমাদের মার্কেটের ভ্যালু দেখতে পাচ্ছি 5166, অর্থাৎ এটিও আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখন আমরা আরেকটু বিষয় ক্লিয়ার হব, সেটি হলো আমরা একটু টাইম ফ্রেমে দিয়ে দেখব। আমরা উইকলি প্রথমে দেখব। উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, আজকে সপ্তাহের দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনের শেষে গত 2টা সপ্তাহ ছিল আমাদের কনফিউশন, 2টি ডোজি ক্যান্ডেল দিয়ে সপ্তাহ শেষ হয়েছিল। এই সপ্তাহটাই শুরু হচ্ছে আমাদের লাল ক্যান্ডেল দিয়ে। 2 দিনে আমরা দেখতে পাচ্ছি দুদিনই আমাদের নেগেটিভ ক্যান্ডেল হওয়ার কারণে আমরা একটি স্পিনিং টপ, অর্থাৎ বেবি স্পিনিং টপ বলতে পারি, আমরা স্পিনিং টপ করে আজকের দিনটা শেষ হয়েছে। আজকের দিন শেষে আমরা যে রেজাল্টটা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট সাপ্তাহিক যে চার্টে একটি স্পিনিং টপ করছে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে 5210 এবং 5148 এই দুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট অবস্থান করছে। না ওপরে যাচ্ছে না নিচে ভেঙে নিচে আসছে। এই দুদিন আমরা দেখতে পেয়েছি মার্কেট এখানে একটি স্থিতিশীল অবস্থায় অবস্থান করছে। সো সেদিক থেকে যদি জাস্টিস করি, মার্কেট আমাদের এখানে বলা যায় যে একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই সপ্তাহটা হয়তোবা আমাদের মার্কেট এইখানেই ঘোরাঘুরি করার সম্ভাবনাটাই আছে। নেক্সট উইকে যদি একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে তাহলে আমাদের এই রেজিস্ট্যান্স 5210 ভেঙে বের হয়ে যেতে হবে। এখন দেখার বিষয় এই সপ্তাহটা মার্কেট আমাদের কোন অবস্থানে আছে। আমাদের এই 5148 ভেঙে যদি নিচেই নেমে আসে তাহলে মার্কেট আমাদের আরও এ ধরনের একটি অবস্থান হওয়ার সম্ভাবনা তার আছে। যেমন 17 নভেম্বর যে ক্যান্ডেলটি করছে, যেহেতু আমরা ছোট ছোট বেবি ক্যান্ডেল উইকলিতে দেখতে পাচ্ছি, ছোট ছোট বেবি ক্যান্ডেল হওয়া মানে নেক্সট উইকে একটি ভালো মার্কেট আমরা দেখতে পাবো আশা করতেছি। আল্লাহ ভালো জানে, এখন আমাদের অপেক্ষার পালা। এখন আসেন আমরা একটু ঘন্টার চার্টটা দেখি। 1 আওয়ার যদি আমরা দেখি, 1 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে পরপর আমাদের মার্কেট যে সিমটম আমাদের দেখাচ্ছে, ছোট্ট একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর যে 2টা ঘন্টা সকালের এই ক্যান্ডেলগুলো ছিল সকালের, দিনের শেষের দিকে এই 3টি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা ক্লিয়ার হচ্ছে যে একদম ক্লিয়ার যে এখানে পরপর 3টি ক্যান্ডেল করছে নেগেটিভ। তো আমরা জানি এ ধরনের 3টি 3 ব্লক ক্রস হওয়ার পরে একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা তার বেশি থাকে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটি নেগেটিভ এবং ছোট্ট একটি বেবি ক্যান্ডেল। আর বেবি ক্যান্ডেল হওয়া মানে একটু কনফিউশন ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল হলে পরের দিন একটি বায়ার সেলার কনফিউশনে থেকে যায়। এখন বায়াররা যদি স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট অবভিয়াসলি পজিটিভ হয়ে যাবে। এবং আমরা এটিকে যদি আরও 30 মিনিটের দেখি, 30 মিনিটের যদি আমরা টাইম ফ্রেমটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি শেষ সময় এসে মার্কেট বায়ার এবং সেলার সমতায় দাঁড়িয়ে গেছে। জাস্ট এখানেও আমরা যদি গতকালের ক্যান্ডেলটাও দেখি, লাস্ট 30 মিনিটে সেম যে ক্যান্ডেলটি করেছিল কনফিউশন ক্যান্ডেল, সেমভাবেই আজকেও সেই ধরনের একটি ক্যান্ডেল করেছে। এর আগে 11 ঘন্টায় 30 মিনিটে বেবি ক্যান্ডেল ছিল, গতকালেও বেবি ক্যান্ডেল ছিল। সেম এই যে প্যাটার্নটি, গতকালের যে প্যাটার্নটি লাস্ট 1 ঘন্টায় যে আধা ঘন্টা করে যে প্যাটার্ন করেছিল, আজকেও তাই করেছে। এখন কথা হলো আগামীকাল যদি স্ট্রং ভূমিকা পালন করে এইখান থেকে বায়াররা আজকে যেভাবে করছে এইভাবে করে যদি ধরে রাখতে পারে তাহলে কালকে মার্কেট নিশ্চিত পজিটিভ থাকবে। এখন দেখার বিষয় কালকে যারা বায়ার আসবে তারা কতটুকু শক্তি নিয়ে মার্কেটে আসছে সেটা এখন দেখার বিষয়। এখন দেখি আমরা তার ভলিউমটা গত দিনের থেকেও আমরা দেখতে পাচ্ছি আজকে 15 কোটি কমে গেছে। আমি বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে আমাদের মার্কেটের প্রাণশক্তি ভলিউম। ভাই ভলিউম যদি না বাড়ে এই মার্কেটের কোনো আশা করা ভুল, যে কোনো আশা করা ভুল। ভলিউম বৃদ্ধি পাবে মার্কেটকে, আপনি মার্কেট নেগেটিভ থাক, মার্কেট যদি নেগেটিভ থাকে তার যদি ভলিউম বৃদ্ধি পায়
তাহলে আপনি ধরে রাখতে পারেন টুডে অ্যান্ড টুমোরো মার্কেট যে কোনো সময় একটা বুল রান করার সম্ভাবনা তার থেকে যায়। কিন্তু মার্কেটেই ভলিউম নাই, এখন পজিটিভ হলো, ভালো একটা ক্যান্ডেল দিল, ভলিউমে যদি না থাকে তাহলে আপনি কি আশা করবেন? যদি ভালো ভলিউম না হয়, পজিটিভ ক্যান্ডেল হয়, দেখবেন যে পরের দিন সে আবার নেগেটিভ। যে শীত সেই শীতই থেকে যাবে। অর্থাৎ আপনাকে মার্কেটকে ভালো পজিটিভ একটা মুভমেন্টে যেতে হলে অবশ্যই আপনাকে ভলিউম পেতে হবে, টার্নওভার হতে হবে, তাহলেই মার্কেট একটা ভালো অবস্থানে যাবে। আমরা সেই জায়গাটাই আমরা দুর্বল। আমরা প্রত্যেকটা সেক্টরে দেখতে পাচ্ছি মরণপূর্ণ অবস্থা, কোনো সেক্টরে ভলিউম ভালো না। সেক্ষেত্রে আমরা বলবো যে ভলিউমের জেনারেলিস্ট সেটা একটু নেগেটিভ অবস্থান করছে। মার্কেটকে পজিটিভ একটা ভালো মুভমেন্টে যেতে হলে আমাদেরকে ভলিউমকে বৃদ্ধি করতে হবে। এখন যদি আমরা তার হিস্টোগ্রামের অ্যানালাইসিসটা দেখি, এই অ্যানালাইসিসটিও আমি আর বলার কিছু নেই, আপনারা মনে হয় হাফেজ হয়ে গেছেন। প্রত্যেকটি একদম চোখে আঙুল দিয়ে হাতে ধরিয়ে দিয়ে আমি অ্যানালিসিসটি আপনাদের শেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং নিয়মিত দেখেন, অবশ্যই আপনাদের হাতে থাকা শেয়ার এবং মার্কেট সম্পর্কে একটা 80-90% কনসেপ্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে হিস্টোগ্রামের বারটি ছোট থেকে ছোট হয়েছে, হালকা লাল হয়ে ধরে রেখেছে। অর্থাৎ আমাদের সিগন্যাল, কনফার্মেশন, ওভার কনফার্মেশন, অর্থাৎ 3টি সিগন্যাল আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা কি জাস্টিস করতে পারছি যে আমাদের মার্কেটে সেল প্রেশার প্রচণ্ড আকারে শক্তিশালী, বায়ার আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। তার প্রমাণ আমাদের এই ইন্ডিকেটর, এই অ্যানালাইসিস থেকে আমরা জাস্টিস করতে পারি। আজকেও আমরা দেখতে পাচ্ছি বারটি ছোট হয়ে গেছে। সুতরাং এই বারটিকে যদি আরও ছোট হয়ে জিরো লাইনে লাল বার হয়ে যায় তাহলে আমাদের আরও দুর্গতি সামনে আছে। এবং এখান থেকে যদি এই বারটি জিরো লাইন থেকে একটি সবুজ বার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট ভালো অবস্থানে যাবে। তবে এই জিরো অবস্থান থেকেই যেমন খুবই জিরো থেকে যে সবুজ বার হওয়ার ইতিহাস খুব কম আছে, আবার সবুজ বার হওয়ার পরেও এই ধরনের দুর্ঘটনা খুবই কম হয়েছে। এর আগে একবার হয়েছিল আর এইটা হয়েছে। এগুলো খুব রিয়ার ঘটনা ঘটে, যেটা মার্কেটে আজকে আমাদের এইটা ঘটতেছে। এটা অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা কখনো কেউ আশা করি না। একবার সবুজ বার হলে মিনিমাম 5-7 দিন থাকার কথা, কিন্তু আমরা 2 দিন পেয়েই মার্কেট আমাদের উল্টা করে চলে আসছে। অর্থাৎ আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আর কথা বাড়াবো না। তাহলে আপনারা এই অ্যানালাইসিস থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে মার্কেট ফুললি একটি সেল সিগনালে আছে এবং এখানে বায়ারদের থেকে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে। এবং যার সিগন্যাল লাইনটিও আমরা দেখতে পাচ্ছি মুখ নিচের দিকে ঘুরিয়ে দিয়েছে। কমলা রেখাটিকেও ব্লু রেখাটি অতিক্রম করার জন্য অলরেডি মুখোমুখি চলে এসেছে। আশা করি এই অ্যানালাইসিসটিও আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইটা যদি দেখি, আরএসআই গতকাল ছিল আপনার 43, আজকে আমরা দেখতে পাচ্ছি 42। আরএসআইও কমতে শুরু করেছে। সুতরাং এখন আমাদের দেখার বিষয় এই 40 পার হয়ে আবার নিচের দিকে যাচ্ছে কিনা। তবে 40 থেকে 60 স্ট্যান্ডার্ড লেভেল, এই লেভেলের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা বলতে পারি আরএসআই এখান থেকে যে কোনো সময় ঘুরে যেতে পারে। সুতরাং এটি নিয়ে আর তেমন কিছু বলার নাই, আপাতত স্থিতিশীল অবস্থায় আছে। মানি ফ্লোটা যদি দেখি, মানি ফ্লোটাও এই বিষয়টা একটু ভালো রেখে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ 55.98, অর্থাৎ 56 প্রায়, গতকাল ছিল 48.71, অর্থাৎ মানি ফ্লোটা একটু বৃদ্ধি পাচ্ছে। আমরা ওভারঅল যদি টার্নওভার দেখি, টার্নওভার কমছে, কিন্তু মানি ফ্লোর যে সিগন্যালটি একটু মুখ উপরের দিকে দিয়ে দিচ্ছে। তার মানে এটি মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে। মার্কেটকে আরও মুভমেন্টেবল হতে হলে, একটা সামনের দিকে ভালো মুভমেন্টে যেতে হলে মানি ফ্লোটা বৃদ্ধি পেতে হবে এবং আমাদের টার্নওভার বৃদ্ধি পেতে হবে। সো এইটা নিয়ে তেমন কিছু আর বলার নেই, এটি মোটামুটি এখনও একটা ভালো অবস্থানে আছে বলতে পারি। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সারমর্ম হিসেবে সংক্ষেপে যেটা বলবো সেটি হলো মার্কেট নিয়ে বড় আশা করাই এখন আমাদের ভুল হবে এবং নিরাশ হওয়াই আমাদের ভুল হবে। মার্কেট এখন আপাতত যেটি দেখতে পাচ্ছি আমরা স্থিতিশীল অবস্থায় যাচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমাদের মার্কেট একটি দুটো ডোজি ক্যান্ডেল দিয়েছিল। আজকেও এই 2 দিনই আমরা একটি স্পিনিং টপ দেখতে পাচ্ছি, অর্থাৎ কনফিউশনের ভিতরে মার্কেট আছে। মার্কেট আমাদের 5148 ইম্পর্টেন্ট একটি সাপোর্ট ছিল, সেটিকেও গত দিন অনার করে উপরে উঠে গেছে এবং 2টা দিন আমরা দেখতে পাচ্ছি 2টি ক্যান্ডেল দিয়েছে, খুবই ভালো ক্যান্ডেল, কিন্তু সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছিল, যার কারণে আমাদের মার্কেট মুভমেন্টে যেতে পারতেছে না। ওভারঅলি আমাদের মার্কেটের ভিতরে তেমন কোনো প্রাণ শক্তি নেই, অর্থাৎ মানুষের ভিতরে কোনো আস্থা নাই। মার্কেট থেকে মানুষ আস্থাহীন হয়ে যে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমাদের সবাইকে আস্থাশীল হতে হবে এবং মার্কেটে ফিরে আসতে হবে, তাহলে মার্কেটকে ভালো অবস্থানে যাবে। সো এই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দুটো একটি আইটেম গেম করতেছে, তাই দিকে লাভ দিয়ে পড়া যাবে না, তাহলে হাত পা ভাঙবে। আপনি ভালো জায়গা দেখেন
একটি সেফলি জায়গায় দেখে লাভ দেন, তাহলে আপনি কনফার্ম হয়ে আপনি ফিরে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। তাড়াহুড়া করবেন না, মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন। একদিন সবুজ ক্যান্ডেল দেখে ঝাঁপ দিয়ে পড়ার চেষ্টা করেন না, কনফার্ম হন, মার্কেটকে ট্রেন্ডিংয়ে যেতে দিন। মার্কেট যে তার যে ট্রেন আছে সেটাকে ফলো করুন। যদি একটি পজিটিভ সিগন্যাল আপনাকে দিয়ে দেয়, কনফার্মেশন দেয়, তখন আপনি সেখানে ইনভলভ হন। তা নাহলে একদিন সবুজ দেখে শেয়ারের ক্ষেত্রে আর মার্কেটের ক্ষেত্রে দেখে সেখানে ঝাঁপ দিয়েন না, দিলে আপনি ধরা খাবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।